আমাদের সময় টিফিনে যাই টিফিন দেওয়া হতো তা কিন্তু খুশি মনেই খেয়ে নিতাম, সে রুটি আলু ভাজা হোক কিংবা হলুদ চাউমিন। কিন্তু এখনকার বাচ্চাদের রোজ একই টিফিন তো দেওয়াই যায় না, উপরন্তু নষ্ট হওয়ার একটা ভয় থাকে। তো আজকে আমি এমন একটা টিফিন রেসিপি করে দেখাবো যেটা প্রতিদিন দিলেও টিফিন বক্স কিন্তু খালি আসবেই, কথা দিলাম। আর এটা মাখতে বেলতেও হবে না, পুর তৈরি করা বা ভরারও কোনো ঝামেলা নেই। আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা আপনারা শুধু টিফিন না, লাঞ্চ কিংবা ডিনারেও খেতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, এরই সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই ময়দার নুনটা একটু ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি সেই কাপ মেপেই আমি জলটা দিচ্ছি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানাতে হবে, যাতে ময়দার কোনো রকম লাম্পস না থাকে। আর হাতে যদি সময় খুব কম থাকে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি এটা বেশি হেলদিভাবে খেতে চান তাহলে এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন। তো আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, একটু পাতলা মতন হবে। আর এখানে যে মেজারিং কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপ মেপেই প্রথমে 1 কাপ এবং পরে আরও হাফ কাপ জল নিয়েছি। অর্থাৎ যতটা ময়দা ততটাই জল লাগবে, একটু বেশি কম হতে পারে, মানে 3 চামচ জল বেশি বা কম হতে পারে, তার থেকে বেশি কিন্তু হবে না। আর এটা কিন্তু রেস্ট রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আমি এটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আর এই দেখুন 1 চামচও কিন্তু নয়, 1 চামচেরও অল্প তেল এখানে দিয়ে দিলাম। তেলটা ভালো করে একটু এরকম স্প্রেড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ব্যাটারটা আগে এরকম একটু ব্লেন্ড করে নিতে হবে, তারপর ঠিক সেন্টারে আস্তে করে ঢালতে হবে। আর আমি এখানে 1.5 হাতা মতন ব্যাটারটা দিলাম, যেহেতু একটু বড় করে বানাবো। আর এটা একটু বড় করে বানালে কিন্তু খেতে ভালো লাগবে। তো আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিলাম। এটা কিন্তু এই কাজটা আস্তে আস্তেই করতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক শেপ দেওয়া যাবে না। যতটা সম্ভব গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি, একটু টেরা বেঁকা হলে কিন্তু ক্ষতি নেই। একদিকটা হওয়ার জন্য 30 থেকে 35 সেকেন্ড রাখবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। তারই মধ্যে দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে আর সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে অপর সাইডটা উল্টে দেবো। ননস্টিক ফ্রাইং প্যান হলে এটা কিন্তু সেট হতে 30 থেকে 35 সেকেন্ডই লাগবে, তার বেশি সময় লাগবে না। এবার এই সাইডে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমি এখানে অর্ধেক সেদ্ধ আলু নিয়েছি, একটা পরোটার জন্য অর্ধেক সেদ্ধ আলুই যথেষ্ট। আর এটা আপনারা চাইলে পনির দিয়ে কিংবা সেদ্ধ ডিম দিয়েও কিন্তু করতে পারেন। আলুটা সবসময় অ্যাভেলেবেল থাকে বলে আমি আলু দিয়েই করে দেখাচ্ছি। আলুটা এরকম গ্রেট করে দেওয়ার পর একটা এরকম স্প্যাচুলা দিয়ে এরকম একটু স্প্রেড করে দেবো। ডাইরেক্টলি আমি এরকম পুরটা তৈরি করে নেবো, আলাদা করে পুর তৈরি করার বা পুর ভরার কোনো ঝামেলা কিন্তু নেই। তো যতটা সম্ভব আমি আলুটা স্প্রেড করে দিয়েছি। আর যেহেতু এখানে শুধু সেদ্ধ আলু, তাই এটা একটু মুখরোচক বানানোর জন্য এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। বাচ্চারা খেলেও কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা দেবেন, এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে। স্বাদমতো সামান্য একটু নুন এখানে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচো আর অল্প একটু পেঁয়াজ কুচো ছড়িয়ে দিলাম। যদি আপনার টিফিনটা নিরামিষ খেতে চান পেঁয়াজটা বাদ দিতে পারেন। আর এটা কিন্তু সামান্যই দিলাম, দেখতেই পাচ্ছেন। আর সবশেষে এখানে দিয়ে দেবো এই মোজারেলা চিজ, একটা কিউব আমি এখানে একটু গ্রেট করে দিয়ে দেবো। মোজারেলা চিজ যেমন বাচ্চাদের ভীষণই একটা পছন্দের খাবার, তেমনি এই টিফিনটা কিন্তু ভীষণই সুস্বাদু তৈরি করে দেবে। আর এটা কিন্তু গুড ফ্যাট, তাই এটা ভীষণ হেলদিও। তো আমি এখানে কিউবটা গ্রেট করে দিয়েছি পুরোটাই। আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, খুব সামান্যই দিলাম, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ব্যাস আমাদের পুর কিন্তু একদমই রেডি, আর কোনো উপকরণ এখানে অ্যাড হবে না। এরপর এক সাইডটা এরকম একটু ফোল্ড করে দেব। এবার দু সাইডটা কয়েক সেকেন্ডের জন্য একটু সেঁকে নেবো, এতে বাইরে একটা গোল্ডেন কালারও চলে আসবে, একটা ক্রাঞ্চি ভাবও আসবে, খেতে ভালো লাগবে। আর ভেতরে যে মোজারেলা চিজটা আছে সেটাও কিন্তু গলে যাবে। বোথ সাইড 30 থেকে 35 সেকেন্ড মতন রাখলেই কিন্তু এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে। আর এখানে এই পুর ভরা পরোটা একদম রেডি। আর দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর এই টিফিনটা করতে কিন্তু 1 চামচও তেল লাগলো না, আর উপকরণও হাতে গোনা। তাহলে দেখতেই পেলেন মাখাবেলা ঝামেলা ছাড়া এবং পুর তৈরি করা বা পুর ভরা ঝামেলা ছাড়াই কি দারুণ একটা টিফিন রেসিপি রেডি হয়ে গেল। আর এটা শুধু কিন্তু আপনারা টিফিন হিসেবে না, লাঞ্চ কিংবা ডিনারেও খেতে পারেন, ভীষণই একটা হেলদি রেসিপি। আর আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম অর্থাৎ 1.5 কাপ ময়দা, সেখানে আমার 4টে এরকম পুর ভরা পরোটা রেডি হয়ে গেছে। আর এখানে একটাই পুর ভরা পরোটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর সেট হয়েছে।
আর এখানে আপনারা আলুর সাথে সবজিও অ্যাড করতে পারেন, কিংবা সবজি দিয়েও এটা করতে পারেন, গাজর কিংবা ক্যাপসিকাম। সেক্ষেত্রে কিন্তু সবজিটা ভেজে দিতে হবে আর সময়টাও একটু বেশি লাগবে। আশা করি আজকের এই চটজলদি, স্বাস্থ্যকর অথচ মুখরোচক টিফিন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।